হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হুপ আর্টের কীভাবে কাপলদের ড্রেস আমি মেকিং করলাম। তো এই কাজটি করার জন্য আমার প্রথমে দরকার হবে একটা তুলি নেওয়ার পর যে কালারটা আপনারা করতে চান সেই কালারটা নেবেন। আমি এখানে ফেব্রিকালের যে কালারটা সেটা ব্যবহার করেছি, এখানে হচ্ছে পিডি লাইটের যে কালারটা সেটা ব্যবহার করছি। তো আমি এখানে ছেলে প্লাস মেয়ে উভয়কেই হচ্ছে মেরুন কালারের ড্রেস দিব। মেরুন বলতে যে লালটা, ছেলেটাকে দিব হচ্ছে মেরুন কালার আর মেয়েটাকে হচ্ছে লাল কালারের ড্রেস পরাবো। আর ব্লাউজটা হচ্ছে মেরুন টাইপেরই থাকবে, তার উপরে গোল্ডেনের কাজ করা থাকবে। তো প্রথমে আমি আউটলাইনটা করে নিচ্ছি। দেখুন আমি যেভাবে পাঞ্জাবিটা পরিয়েছি তো সেভাবে করে আমি আউটলাইনটা করে নিচ্ছি। ড্রয়িংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার বারবার মোছামুছি করা হয় বা করতে হয়, এজন্য হচ্ছে আমি বারবার মোছামুছি না করার থেকে রংটা করলে আর দাগটা দেখা যাবে না, এজন্য আমি এভাবে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্কিন কালারটা তৈরি করব, এজন্য আমি সামান্য পরিমাণ রেড কালার, মানে অল্প, আমার স্কিন কালার যেহেতু অল্প একটু লাগবে এজন্য আমি সামান্য পরিমাণ রেড কালার, তারপর সামান্য একটু ইয়েলো কালার, মানে রেড যতটুকু নেবেন তার থেকে ইয়েলো সমপরিমাণ নেবেন। আর হচ্ছে সাদাটা হালকা একটু বেশি নিতে পারেন, আপনারা যেভাবে মানে স্কিন কালারটা চাচ্ছেন তো সেভাবেই হচ্ছে করে নেবেন। এর থেকে যদি হালকা কালার করতে চান সেক্ষেত্রে সাদাটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি এভাবে করে দেন এটা কাপড়ে অ্যাপ্লাই করব। তো প্রথমে আউটলাইন হিসেবে করে নিচ্ছি, করার পর হচ্ছে এখানে পিঠের সাইডটা প্লাস যে হাতা বা হাতের সাইড, ছেলের হাতা মেয়ের হাতা উভয় সাইডটাই আমি সেমভাবে করে নিব। তো স্কিন কালারটা দিলে হবে কি, এটা হচ্ছে নিজেরা বানিয়ে নিলে ভালো হয়। দোকানে এই কালারটা পাওয়া যায় না, এজন্য আমরা নিজেরা এটা বানিয়ে নিই। আপনারা এক্ষেত্রে হচ্ছে স্কিন কালারটা যদি একটু ডার্ক করতে চান সেক্ষেত্রে রেড কালার আর ইয়েলো কালারটা বাড়িয়ে নেবেন। আর যদি ফর্সা শেডের করতে চান বা আর একটু সাদা সাদা করতে চান সেক্ষেত্রে একটু সাদাটা বাড়িয়ে নেবেন, দেন এভাবে অ্যাপ্লাই করবেন। আর এটা শুকানোর পর আর একটু হালকা হয়ে যাবে। তো আমি পুরো বডিটা করে নিলাম, করার পর ছেলের হাতাও করে নিয়েছি। এখন আমি যে মেরুন কালারের ব্লাউজটা করব সেজন্য ব্লাউজের আউটলাইনটাও করে নিচ্ছি। আর এখানে আমি হচ্ছে পিডি লাইটের কালারটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে সানফ্লাওয়ার কিট পাওয়া যায় আর আরও বিভিন্ন ব্র্যান্ডের রং পাওয়া যায়, সেগুলো অ্যাপ্লাই করে নিতে পারেন। তো আমি এভাবেই করে পুরো কাজটা করে নিব। আর আপনার যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে বুঝিয়ে দিব। আর এখানে আমি 0 সাইজের তুলিটা ব্যবহার করছি। এই 0 সাইজের তুলি দিয়ে কাজ করলে হচ্ছে আপনার রংটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা একটুও ছড়িয়ে যাবে না, এজন্য আমি এইভাবে কাজটা করে নিচ্ছি। আর প্রথমে আউটলাইন করে নেবেন, এক্ষেত্রে হচ্ছে আপনার কাজটা ফিনিশিং বেশি ভালো আসবে। এরপর আমি আফসানের কাজটা করব, যে গোল্ডেন কালার, এটা আমি আফসান দিয়ে করেছি, মানে হালকা একটু গ্লিটারি গ্লিটারি ভাব থাকে আফসানে। আর এই আফসানগুলো আপনারা যে কোনো সুই সুতার দোকানে পেয়ে যাবেন। আর মেইনলি হচ্ছে আফসানগুলো হচ্ছে আমাদের যে ইসের দাম, যে রঙের দাম তার থেকে 15 টাকা বা 20 টাকা বেশি নেয়। আর আফসানের কৌটাটা হচ্ছে রঙের কৌটা থেকে ছোট, তারপরে হচ্ছে এটার দাম একটু বেশি, হয়তো এর ভিতরে আরও ভালো কিছু আছে এজন্য দামটা বেশি নিয়ে থাকে। তো আমি ছেলের পাঞ্জাবির ভিতরে একটু ফোঁটা ফোঁটা দিয়ে নিচ্ছি। আর হাতার কাজে আমি একটু বোল্ড করে দিচ্ছি, এটা হচ্ছে পাইপিনের কাজ করবে। আর 2 হাতে সেমভাবে করে দেন গলায় হচ্ছে কলার দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আর মেয়ের হাতায় আমি এরকম ফোঁটা ফোঁটা দিয়েই কাজটা করব। আমি ব্লাউজটা একটু মানে হচ্ছে অনেক বেশি গর্জিয়াস রাখবো, এই জন্য এভাবে দাগ কেটে কেটে ভিতরে ফোঁটা ফোঁটা দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো করবেন। আপনারা চাইলে এখানে রং করার পরিবর্তে কাপড় কেটেও বসাতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে রং করাটা বেশি ইজি আর দেখতেও অনেক সুন্দর লাগে, এজন্য আমি এইভাবে কাজটা করে নিলাম। তো সম্পূর্ণ কাজটা এভাবে করার পর আমি শুকাতে দিলাম। এরপর আমি ড্রেসগুলো বানাবো। এই ছেলের হচ্ছে যে পাগড়ি সেটা করার জন্য আমি ওই কাপড়টা ব্যবহার করব। আর মেয়ের ড্রেস করার জন্য আমি এই 2টা লেস ব্যবহার করব।
একটা আর হচ্ছে নেটের কাপড়টা ব্যবহার করব। এই কাপড়টা আমার চাচাতো বোনের একটা ড্রেসের পার্ট, আমি সেটা দিয়েই কাজটা চালিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম টুকরা নেট বাজারে কিনতে পাওয়া যায়, সেটাও কিনতে পারেন। এরপর আমি মোটা যে লেসটা ছিল এটা হচ্ছে 30 টাকা গজ নিয়েছে, আমি হাফ গজ নিয়েছি। তো এটা হচ্ছে 15 টাকা পড়েছে। এখন আমি এই কাপড়টা ডাবল করে নিব, যেহেতু নেটের কাপড় এটা অনেক পাতলা হয়, এজন্য আমি ডাবল করে দেন এটা সেলাই করে নিব। এরপর হচ্ছে আমি যেহেতু কুচির কাজ করব বা নিচের শাড়ির কুচি করব, এজন্য এখানে দেখুন একটা একটা কুচি দিয়ে দেন আমি সেলাই করে নিব, যাতে করে আমার এটা বসাতে খুব ইজি হয়, প্লাস কাজটা ফিনিশিং অনেক ভালো আসে। তো আপনারা চাইলে এখানে কুচি না দিয়ে সরাসরি হচ্ছে কাপড়ে বসিয়ে নিতে পারেন বা হুক পার্টে বসিয়ে নিতে পারেন। আমি আমার মানে পছন্দ অনুযায়ী প্লাস আমার কাজের সুবিধার জন্য আমি এভাবে করে প্রত্যেকটা কুচিতে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি, আর নিচের পাটেও একটা করে সেলাই করে নিব। এতে আমার কুচিটা হচ্ছে অনেক সুন্দর সেট হয়ে থাকবে। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি আঁচলের সাইডে দেখুন এই চিকন বর্ডারটা বসিয়ে নিব, যে কোনো 2 সাইডে বসালে হয়ে যাবে। এরপর এটাও কুচি দিয়ে নিব। আমি হচ্ছে আগে যে পার্টটা করলাম সেটা আমি হচ্ছে নিচের পার্টে দিব, আর কুচিটা কুচি সাইডে দেব। দেন এভাবে কুচি নিয়ে আঁচলটা করে নিয়ে দেন এটাকেও আমি সেলাই করে নিলাম। আমি লাল আর গোল্ডেনের কম্বিনেশনে কাজটা করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে বা আপনাদের কাছে যে কাপড়গুলো আছে সেগুলো দিয়েও করতে পারেন। আপনারা চাইলে এখানে সুতি কাপড় ব্যবহার করতে পারেন বা কাতানের কাপড়ও ব্যবহার করতে পারেন। এখন আমি এই নেটের কাপড়টা কুচির যে মাজায় আমরা কুচি করি, তো সেটা করে দেন এখানে হচ্ছে সুই দিয়ে অ্যাটাচ করে নিলাম। এখানে আপনারা একটু মোটা করে 2-3 গুণ সুতা নিয়ে নেবেন, এতে করে হচ্ছে আপনার কাজটা অনেক সুন্দর আসবে, প্লাস ফিনিশিং ভালো হবে, আর একবার আটকালেই আটকে থাকবে। এরপর সাইডের এই কাজটাও আমি এভাবে করে আটকে নিলাম। সবই হচ্ছে আপনার পছন্দ মতো, আর আমি আমার পছন্দ মতো করে নিয়েছি। আর এখানে আমি একটু ভালো করে সেলাইটা করে নিচ্ছি, যাতে করে আমার কাপড়টা খুলে না যায়। আর সাইডেও সেলাই করে নিচ্ছি। এটা আপনারা মেশিনেও সেলাই করতে পারেন, প্লাস হাতেও সেলাই করতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। এরপর আমার যে উপরে যে একটা পার্ট থাকে, এটাকে কি বলে আমার মনে নেই, মানে পিছন সাইডে একটা পার্ট থাকে, সেটাও আমি এরকম কুচি করে দেন এটাও আমি সেলাই করে নিচ্ছি। আর এটা হচ্ছে একটু ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন, এতে করে আপনার যে সাইডের অংশ সেটা বোঝা যাবে না। তারপর কাপড়টা আমার বড় হয়ে গিয়েছে, এজন্য আমি একটু কেটে দেন এখানেও কুচি করে কাপড়ের উল্টা দিকে এটাও সেলাই করে নিব। খুবই ইজি প্রসেস আমি দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব। এখন আমার আঁচলের সাইড করার জন্য আমি এখানে দেখুন একটু সেলাই করে নিচ্ছি, এতে করে আমার কাজের ফিনিশিংটা ভালো আসবে। তারপর আমি ঘাড়ের উপরে এটাও সেট করে নিব। তো আমার ড্রেসের মানে মেয়ের ড্রেস পরানো কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে এখানে সুন্দর করে অ্যাটাচ করলেই ব্যাস, কাজের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে এটা আপনারা দেখতে পারবেন। ভিডিওটা একটু লং হচ্ছে, এজন্য সরি। এরপর আমি পাগড়িটা করে নিচ্ছি। পাগড়িটাও আমি মেয়ের ড্রেসের যে আঁচলটা করেছিলাম, শাড়ির আঁচল, সেভাবে করে এখানেও সেলাই করে নিব। নেওয়ার পর যতটুকু পরিমাণ আমি লম্বা দিতে চাই পাগড়ির, ততটুকু পরিমাণ লম্বা দিয়ে দেন এটা কাটিং করে তারপর হচ্ছে একটু সরিয়ে সরিয়ে কুচিটা দেখুন একটু সরিয়ে সরিয়ে তারপর কাজ করছি। এটা হচ্ছে ব্লাউজের পিসের টুকরা বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে করছি। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে এই কাজটা করতে পারেন। এরপর আমি সেলের যে মাথার অংশটা করেছিলাম সেখানে হচ্ছে এটা অ্যাটাচ করে দেন আরেকটা পার্ট এরকম ছোট করে করে কুচি দিয়ে এটাও পাগড়ির নিচ দিয়ে এভাবে করে অ্যাটাচ করে নিলাম। এতে করে আমার পাগড়িটা কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে পাগড়িতেও লেস বসাতে পারেন, তো আমি এখানে লেস বসাইনি, আমার কাছে লাল কালারের কোনো লেস নেই, এজন্য আমি বসাতে পারিনি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এরপর মেয়ের চুলটা করব। চুলটা করার জন্য দেখুন আমি এখানে
কিভাবে কাজটা করছি, এখানে সামান্য একটু তুলা নিয়ে উপরের যে ড্রয়িংটা করেছিলাম সেই ড্রয়িংয়ের উপরে আমি জাস্ট কালো সুতা দিয়ে এভাবে অ্যাটাচ করে নিচ্ছি। এতে হচ্ছে উপরে একটু ফোলা ভাব থাকবে, আর নিচে যেহেতু আমি খোপা করব, তো উপরে ফোলা রেখে নিচে খোপা করে দেন সাইডে ফুল করলে অনেক সুন্দর লাগবে। এজন্য আমি এইভাবেই কাজটা করে নিয়েছি। তো এখানে আপনারা সুতার গুণ বা তারগুলো একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, 4-5 গুণ নেবেন। এতে করে আপনার চুলগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি ভরাট হয়ে যাবে। আর আপনারা যদি চান যে না আমি অল্প অল্প করে আস্তে আস্তে করে কাজ করব, সেক্ষেত্রেও আপনারা আপনাদের পছন্দ মতো কাজ করতে পারেন, এটা আপনাদের খুশি। এরপর হচ্ছে আমি উপরের পার্টটা কমপ্লিট করার পর নিচের পার্টে আমি যে ফুলগুলো করেছিলাম গোলাপ ফুল, আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি গোলাপ ফুল কিভাবে করে। তো আমি খোপাটা ঠিক সেভাবে গোলাপ ফুলের মতো করে নেব। ভিডিওটা লং হওয়ার কারণে আমি এটা দেখিয়ে দিচ্ছি না। দেখুন আমার গোলাপ ফুলটা কমপ্লিট, মানে গোলাপের কাজটা আমি খোপায় করেছি। দেন এই পুরো খোপার সাইড দিয়ে আমি এখানে লাল কালারের ফুলের মতো করে নিলাম, আর মাঝখানেও 3টা ফুল দিয়ে নিলাম। এখানে আমি ফ্রেঞ্চ নোট সেলাইটা ব্যবহার করেছি। এরপর হাতে যে ফুলের তোড়া, সেখানেও আমি লাল কালার প্লাস হলুদ কালারের কম্বিনেশনে এখানেও ফ্রেঞ্চ নোট সেলাই দিয়ে কাজটা করে নিয়েছি। তো আমার কাজটি কেমন হয়েছে জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন সকল ভিডিও পেয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।